প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, গতকালের থেকে আজকে কিছুটা কমে গেছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট প্রায় অপরিবর্তিত রয়েছে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আমি মেহেদি হাসান সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে 28শে ফেব্রুয়ারি 2025 সাল, রোজ শুক্রবার, 14ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 408 রিঙ্গিত, যা 2-3 দিন ধরে অপরিবর্তিত রয়েছে। তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে, এবং স্বর্ণের দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে। আর গতকালকের থেকে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছুটা রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কমে গেছে। 2.5% পণ্যদনা সহকারে আপনাদের জানানোর চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 60 পয়সা, 2.5% পণ্যদনা সহ 28 টাকা 29 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 15 পয়সা, 2.5% পণ্যদনা সহ 27 টাকা 83 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 55 পয়সা, 2.5% পণ্যদনা সহ 28 টাকা 24 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 58 পয়সা, 2.5% পণ্যদনা সহ 28 টাকা 27 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 20 পয়সা, 2.5% পণ্যদনা সহ 27 টাকা 88 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 15 পয়সা, 2.5% পণ্যদনা সহ 27 টাকা 83 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 86 পয়সা, 2.5% পণ্যদনা সহ 28 টাকা 55 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 30 পয়সা, 2.5% পণ্যদনা সহ 27 টাকা 98 পয়সা। শুধুমাত্র বিকাশ ওয়ালেটে 2.5% পণ্যদনা সহ 28 টাকা 10 পয়সা। পার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 75 পয়সা, 2.5% পণ্যদনা সহ 28 টাকা 43 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 30 পয়সা, 2.5% পণ্যদনা সহ 27 টাকা 98 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের ক্যাশ পিকআপ বা পিন নম্বরে 2.5% পণ্যদনা সহ 28 টাকা 24 পয়সা। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে 2.5% পণ্যদনা সহ 28 টাকা 30 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, 2.5% পণ্যদনা সহ 28 টাকা 29 পয়সা। শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে 2.5% পণ্যদনা সহ 28 টাকা 29 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 15 পয়সা, 2.5% পণ্যদনা সহ 27 টাকা 83 পয়সা। এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে 27 টাকা 55 পয়সা, 2.5% পণ্যদনা সহ 28 টাকা 24 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 61 পয়সা, 2.5% পণ্যদনা সহ 28 টাকা 30 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 26 পয়সা, 2.5% পণ্যদনা সহ 27 টাকা 94 পয়সা। ব্যাংক ক্যাশিয়ার পিন নম্বরে 2.5% পণ্যদনা সহ 28 টাকা 29 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে 2.5% পণ্যদনা সহ 28 টাকা 29 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 63 পয়সা, 2.5% পণ্যদনা সহ 28 টাকা 32 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 2.5% পণ্যদনা সহ 27 টাকা 96 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 70 পয়সা, 2.5% পণ্যদনা সহ 28 টাকা 39 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 55 পয়সা, 2.5% পণ্যদনা সহ 28 টাকা 24 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 40 পয়সা, 2.5% পণ্যদনা সহ 28 টাকা 13 পয়সা। ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 44 পয়সা, 2.5% পণ্যদনা সহ 28 টাকা 12 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 9 পয়সা, 2.5% পণ্যদনা সহ 27 টাকা 76 পয়সা। এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 27 টাকা 18 পয়সা,
2.5% প্রণোদনা সহ 27 টাকা 86 পয়সা। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে। বিশেষ করে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে এলাকা ভিত্তিতে সবসময় টাকার রেট 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত কম বেশি দিয়ে থাকে বা হয়ে থাকে। সেটা অবশ্যই আপনাদের আবারও জানিয়ে রাখা ভালো। আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। মালয়েশিয়াতে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা একটা প্রশ্ন করে থাকেন, সেটি হচ্ছে আবারও ই পাসপোর্ট রিনিউ করার যে কার্যক্রম বন্ধ হয়ে গেছিলো সেটি আবারও চালু হয়েছে কিনা বা কিভাবে করতে পারবো সেই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানা থাকে তাহলে জানাবেন। জি ভাই, অবশ্যই কালকে বাংলাদেশ হাই কমিশন থেকে তারা আবারও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে ইএসকেএল থেকে আপনারা আবারও ই পাসপোর্ট রিনিউ করার জন্য সকল কিছু কার্যক্রম আগের মতনই করতে হবে। প্রথমে ইএসকেএলের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট তারিখ এবং সময় অনুযায়ী 1 ঘন্টা পূর্বে আপনাকে ইএসকেএলে উপস্থিত থাকতে হবে এবং আপনার সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। আর হাতে হাতে যে পাসপোর্ট দেওয়ার বিষয়টা সেটা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। আগামীকাল মার্চের 1 তারিখ থেকে আপনাকে অবশ্যই পোস্টলাজের মাধ্যমে পাসপোর্ট নিতে হবে। আর এমআরপি পাসপোর্ট বিশেষ করে 90% বন্ধর ঘোষণা দিয়ে দিয়েছে, 10% সেটা তারা মানে আলোচনা বা ইয়েতে রাখছে। তবে বিশেষ করে সকল প্রবাসীদেরকে এখন তারা ই পাসপোর্ট রিনিউ করার জন্য পরামর্শ দিবে বা আগ্রহ বোধ করছে। তবে এমআরপি পাসপোর্ট এখন যে সকল বাংলাদেশি ভাই বোনরা মালয়েশিয়াতে অবস্থান করছেন সকলের ক্ষেত্রে এমআরপি থেকে ই পাসপোর্টে করার জন্য তারা আহ্বান করবে এবং এমআরপি থেকে ই পাসপোর্ট করতে হবে। আর এমআরপি থেকে ই পাসপোর্ট করার জন্য অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের সাথে যদি বর্তমান ভিসা কোনো সমস্যা না হয় বা এরকম যদি কোনো কিছু না করতে চান তাহলে অবশ্যই আপনার বর্তমান যে পাসপোর্টটি আছে এই পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ড বা সব কিছু মিল থাকতে হবে। যদি ভোটার আইডি কার্ডের কোনো সমস্যা থাকে, নাম বানান বা কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনি এমআরপি পাসপোর্ট অনুযায়ী আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন, যেটা এক পাশে বাংলা এক পাশে ইংরেজি, সেটি করতে হবে। সেই ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই আপনি যদি ডিজিটাল জন্ম নিবন্ধন করেন আপনার এই পাসপোর্টে যেভাবে আপনার নাম, বাবার নাম, বয়স, জন্ম তারিখ সব কিছুই যেন আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনে ঠিক থাকে সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সচিব অথবা মেম্বারের সাথে যোগাযোগ করে আপনার যে পাসপোর্টটি আছে এই পাসপোর্টের ফটোকপি তাদেরকে পাঠিয়ে দেবেন, দিয়ে হুবহু সেভাবে সব কিছু করে নিয়ে আসবেন। তাহলে আপনি কোনো সমস্যা নাই, এমআরপি থেকে এই পাসপোর্ট রিনিউ করতে পারবেন এবং ভিসা লাগাতে কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর ই পাসপোর্ট করার জন্য যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার বিষয়ে সহযোগিতা করতে পারবো। অবশ্যই ইএসকেএলের ওয়েবসাইট থেকে আপনি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা। এখনও যারা পেজটি ফলো করেন নাই অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।